গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এখন বাজে সকাল 6:30 আর আজকে হলো শনিবার। তো তোমরা ভাবতেই পারো শনিবার এত সকাল সকাল কেন উঠলাম। কারণ আছে, কারণ ঋষির আজকে টিউশন আছে। শনিবার করে তো টিউশনে যায়, আর আজকে না একটু হোমওয়ার্কও দিয়েছে ম্যাম। কালকে অনেক রাতেই হোমওয়ার্ক দিয়েছে, তা আমি বললাম আর রাতে আর করতে হবে না, সকালে তুলে দেবো, সকালে বসে তুই ম্যাথসগুলো করে নিবি। তা এখন ও টয়লেটে গেছে ফ্রেশ হতে, আর আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে দিলাম যে এসে এরপরেও ম্যাথস করতে বসবে। তো এগুলোকে করে নিই, তারপরে ওর খাবার রেডি করে দেবো। খাবার আজকে খাবে হচ্ছে ছাতু খেয়েই যাবে বললো। জল ঠল খাওয়া হয়ে গেছে, এবার ছাতুও আমি ওকে গুলে দিয়ে দিয়েছি। আর কি পরিমাণে গরম কি বলবো, মানে এত সকাল তারপরেও গরম। তো এখন রান্নাঘরে এখন যা যা কাজ আছে সেগুলো মোটামুটি হয়ে গেছে। এখন এই বাস্কেটটাকে বের করে রাখলাম, তারপরে ঋষিকে নিয়ে বেরিয়ে যাব ম্যামের কাছে। ঋষিকে পড়তে দিতে এসেছিলাম, ও পড়তে চলে গেছে। এবার একটু বাজারে যাব, একটু দই নেব। দই হচ্ছে মিষ্টি দই নেব, আর তারপরে চলে আসবো। এমন কিছু আর কেনা নেই, সব কিছু রয়েছে, দইটা নিয়ে চলে আসবো। চলো দই নিয়ে নিলাম, মধুর সাথেও দেখা হলো, একটু কথা বললাম। ঠান্ডাই নেই, গরম কিন্তু সকালে দিয়ে গেছে। দেখো কি অবস্থা, রোদ ভালো উঠে গেছে। কে বলবে এখন 8টা বাজে, এখন 8টা বাজে, কে বলবে কি গরম বাইরে বলার মতো না। রোদ না উঠেছে, খুব বেশি ওঠেনি, মোটামুটি রোদ উঠে গেছে। তো জানি না আজকে সারাদিন কেমন কাটবে। তো এখন এই যে সকালে তো চা খাওয়া হয়নি, কারণ থাইরয়েডের ওষুধটা খেতে হয়। তো তারপরে মোটামুটি 1 ঘন্টা পর আমি চা খাই, 45 মিনিট 1 ঘন্টা পর চা খাই। তো এই যে বাড়িতে এসে 2 কাপ চা বানিয়ে নিলাম। তো এবার হচ্ছে ঘর ফরগুলো পরিষ্কার করা, মানে সকালের বাসি কাজ যেগুলো থাকে, বিছানা ঝাড়া, পরিষ্কার করা, তোলা, এই সমস্ত। তাই এখানেও রেখে দিলাম। ঋষি পড়ে এসে তারপরে একটু যদি টিভি দেখতে বসে, টিভি দেখবে, প্রজেক্ট কমপ্লিট করবে আগে, তারপরে টিভি দেখতে বসবে। সেটাই ওর সাথে আজকে কথা হয়েছে আমার। আর এদিকে এবার যা যা আছে রোজকার কাজ, পরিষ্কার। ধুলো দেখেছো কীরকম ধুলো, দেখো কালো কাচটার ওপর দেখলো তো কেমন ধুলো। এই ধুলো আমাকে দিনের মধ্যে 4 থেকে 5 বার পরিষ্কার করতে হয়। এই কাজটা তোমাদের একদিন আমি দেখাবো কীরকম পরিমাণে ধুলো পড়ে, আর দিনের মধ্যে আমাকে যে কতবার মুছতে হয়। আর কালো কাচ তো পুরো স্পষ্ট বোঝা যায় ধুলোগুলো ওপরে এসে পড়লে। আর তো আর এই ফার্নিচারগুলোতে তো থাকবেই, তাই রোজ রোজ একটু মুছে নিলে না আর নোংরাটা বসে না। কারণ রান্নাঘরে কী বলো তো, রান্নাঘরে তেল ঠেলগুলো ওড়ে, এগুলোও তো উড়ে উড়ে আসে না, সেগুলোর মধ্যে এই নোংরাগুলো বসে গেলে না আর উঠতে প্রচণ্ড কষ্ট হবে, মানে ওঠাতে প্রচণ্ড কষ্ট হবে। তার জন্যে না রোজেরটা রোজ করে নিই। এই যে পরিষ্কার সব কিছুই করে নিচ্ছি। মানি প্ল্যান্টের এই গাছের এই বোতলটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। পাতাগুলো আর আজকে আমি গাছটাকে আর ধুলাম না, জাস্ট এমনি পরিষ্কার করে নিলাম। দেখলাম যে না, সেদিনই তো চেঞ্জ করেছি, ধুয়েছি, আর আজকে আর দরকার নেই, দেখি 2 দিন পর ধুয়ে দেবো। তো এখানে এবার পরিষ্কার করে নিচ্ছি। এই যে ফ্যানটাকেও এখন চার্জে বসাতে হবে, কারণ ঋষি টিভি দেখতে বসবে, তখন এর ফ্যানটা লাগবে। এটা নিয়েই সারাক্ষণ বসে থাকে, আর চার্জ শেষ হলে আবার নিজে নিজেই চার্জ দিয়ে নেবে। তাই এই যে ফুল চার্জ দিয়ে রাখছি, আমারও তো দরকার হতে পারে পরে কখনো কোনো টাইমে, তো রেখে দিলাম তাই চার্জ দিয়ে। আর এদিকে জানলা ফানলাগুলো মুছে নিলাম, গ্রিল ট্রিলগুলো খুব ময়লা হয়েছিল। আর এখানে যে এসির যে জানলাটা, মানে এখন তো এসি নেই এখানে, তার জন্য কাঁচটা লাগিয়ে দেওয়া হয়েছে। আগে তো এখানেই আমার উইন্ডো এসিটা ছিল, তার জন্য এখানে কাঁচটা তখন লাগানো থাকতো না। তারপরে এখন খুলে নেওয়া পরে এখানে কাঁচটা লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখন না খুব ভালো হয়েছে, বেশ ঘরে আলো আসে। আগে না এই জায়গাটা একদম বন্ধ ছিল, কেমন যেন লাগতো, ভালো লাগতো না, ঘরটা অন্ধকার অন্ধকার লাগতো। আর এখন না এই নিচটাও পুরো ফাঁকা হয়ে গিয়েছে, আর ভালো লাগে, বেশ আলো ঢোকে, ঘরটা খুব বেশি আলো হয়। আর এই যে আজকে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন, আর রান্নায় হচ্ছে আলু পোস্ত, আর এখানে ডিমের কষা হচ্ছে। আর বলেছিলাম একটু মুগ ডাল করে দাও, একদম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে মুগ ডাল করে দাও। তা সেরকমভাবেই এই যে করে দিয়েছে।
এবার ও রান্না করতে থাকুক, এর ফাঁকে আমি আমার কাজগুলো করে নিই। এবার ওয়াশিং মেশিনে কাপড়গুলোকে দিয়ে দিলাম, কারণ রোদটা দেখলাম কি একটু ঝিমিয়ে এসছে, তাপটা কমে গেছে আর মেঘলা মেঘলা হয়ে গেছে। তাই ভাবলাম যে না, কাঁচাগুলোকে সকালবেলাতেই দিয়ে দিই, কারণ তাহলে তাড়াতাড়ি আমি শুকিয়েও ফেলতে পারবো, তারপরে ভাজ ফাজ করে রেখে দিতে পারবো। আর বেলা করে কাচলে না, যদি আবার পরে বৃষ্টি নামে তো হয়ে গেল, তাহলে আমার শুকনোই হয়ে গেল আমার কাপড় চোপড়। তাই ভাবলাম যে না, এক্ষুনি দিয়ে দিই কাচতে। এই দেখো, এখানে ওই যে নয়নতারা নিয়ে এসেছিলাম না, বড় ডালটা থেকে কেটে কেটে ছোট আরও অনেক বের করেছিলাম। প্রথমে দেখিয়েছিলাম না চারটের থেকেও আমি অনেকগুলো বের করেছিলাম। এই দেখো কেমন শেকড় বেরিয়ে গেছে, এটাকে বসিয়ে দিতে হবে, একদম তরতাজা। এটা থেকেও বেরিয়ে গেছে, এটা তো দেখিনি, কোথায় গেল? এই যে ওটাতেও বেরিয়েছে, এটাতেও বেরিয়েছে, দুটো থেকেই বেরিয়ে গেছে, দুটোই বসিয়ে দিতে হবে। অনেক নয়নতারা হয়ে গেছে, নয়নতারা ছিল না, শুধু সাদা নয়নতারা ছিল, এখন অনেক নয়নতারা। ওই দেখো ব্যাং, ঋষির খেলনা, দাঁড়াও দেখাচ্ছি নয়নতারা। এই দেখো, এটা হচ্ছে দুধে আলতা, এটা জ্যোতির থেকে নিয়ে এসেছিলাম, এটা বাড়ছে, এখানে ভেঙে দেবো আবার। আচ্ছা, এটা ওই যে নিচ থেকে নিয়ে এসেছিলাম না, আমাদের সোসাইটির নিচের থেকে, এটাও বেঁচে গেছে। আচ্ছা, এই যে এই দুটো থেকেও শিকড় বেরিয়েছিল, এই দুটো বসিয়ে দিয়েছি, ফুলও ফুটছে। এই যে সাইজগুলো ছোট ছোট, কিন্তু ফুল ফুটছে। আর এই যে এইটা হচ্ছে মেন গাছটা ছিল, এটার এই ডালপালাগুলো সব নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়েছি। কিন্তু এখান থেকে এখানে সব নতুন নতুন ডাল গজিয়েছে, মানে এটা বেঁচে গেছে। আর এখানে যে লঙ্কা গাছটা ছিল না, এই লঙ্কা গাছটাকে এই ছোট্ট এটার মধ্যে শিফট করে দিয়েছি। আর এটাতে সেদিন ওই যেরকম জলে ভিজিয়ে রেখেছিলাম না, ওগুলো থেকেই এই যে গাছ বেরিয়েছে, ওগুলো থেকেই না বীজ ফেলে দিয়েছিলাম, জলের মধ্যে বীজগুলো পড়ে গিয়েছিল, তাই বীজ ফেলে দিয়েছিলাম। এখানে এবার গাছ শুরু হবে ওঠা। আর এই পর্তুরিকাগুলো এখনও ফুল দেওয়া স্টার্ট করেনি, বেড়ে তো উঠেছে, শুরু হয়ে যাবে ফুল, যে কোনো দিন দিয়ে দেবে। আর এই যে ডুয়েলিয়া, কালকে দুটো ফুল ফুটেছিল, কিন্তু আমি কালকে তো আর ভিডিও শ্যুট করিনি, ওর জন্য আর করতে পারিনি। এই যে এখানে বীজও হয়ে গেছে, এই যে কালকে ফুটেছিল দুটো, এটা সাদা দেখতে লাগছে, পরে এটা গোলাপি হয়ে যাবে, লাইট পিঙ্ক কালার হয়ে যাবে। আর আগের দিন তো দেখিয়েছিলাম নীলকণ্ঠই তো, হ্যাঁ যাই হোক, নীলকণ্ঠ অপরাজিতা যেটা বলে, এটা এখানে বসিয়ে দিয়েছিলাম, এটা এর মতো উঠছে। আর এইখানে হচ্ছে গন্ধলেবুর গাছগুলো, দেখেছ কত বড় হয়ে গেছে গন্ধলেবুর গাছ, একটা দুটো উঠেছে, এখানে একটা তিনটে, আর এই যে একটা চারটে উঠছে, হ্যাঁ চারটে, আটটা ফেলেছিলাম, চারটে মোটামুটি দেখা যাচ্ছে, এটা কিছু না, চারটে মোটামুটি দেখা যাচ্ছে। এখান থেকে বাড়িতে গেলে মাকে একটা দিয়ে দেবো, বড় মাসিকে একটা দেবো, আর মামা বাড়িতে একটা দিয়ে দেবো, ব্যাস। আর আমার কাছে একটা রেখে দেবো আপাতত, ব্যাস, অনেকগুলোই হয়েছে। গৃহকর্মে নিপুণা কিনা জানি না, তবে সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি। দিন শেষে সংসারের কাজের জন্য পরিবারের মানুষগুলোর থেকে প্রশংসা পেলে কাজের উৎসাহ অনেকটাই বেড়ে যায়। কি ঠিক বললাম তো? আমার সাথে কারা কারা সহমত আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, পরিবারের লোকেরাই তো উৎসাহটা দেবে, উৎসাহ তো আর বাইরের লোক দেবে না। আবার অনেকের কপালে এই উৎসাহ দেওয়ার মানুষই থাকে না, তো নিজেকে নিজেই উৎসাহ দিয়ে এগিয়ে যেতে হয়। গুড ইভিনিং, বিকেল হয়ে গেছে, এখন এই যে সূর্য মামার বাড়ি যাওয়ার পথে, দেখে নাও, দেখতে পাচ্ছ, এখন এই বাজে 5:30, ঋষি এই মাত্র খেলতে নামলো। তো এখন শুধু জামা কাপড় যেটুকু আছে, একটু জামা কাপড় একটু তোলার আছে, ব্যাস, তাহলে পরে গুছিয়ে তারপরে দেখি নিচে নামবো। ওই জ্যোতিষুমি ওরা মনে হয় নামবে, জামা কাপড় কি বাজে লাগছে দেখতে, দাঁড়া এগিয়ে ঘুরি, ওরা নামবে নিচে, আমি একটু নেমে আসি। মানে আজকে একটু গরমটা কম আছে, কারণ সারাদিন আজকে একটু মেঘলাই ছিল, সারাদিন একটু কেমন মেঘলা ছিল, তো আজকে গরমটা এখন একটু কম লাগছে। যেই পরিমাণে গরম থাকে এই সময়টা, ওই গরমটা এখন নেই। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, ওই দেখো, ওই যে কি ভালো লাগছে। তো নামবো, এই 6টা নাগাদ নামবো,
আমি কাজগুলো করে নিই ঘরে। আর দরজা জানলাগুলো সব বন্ধ করে দিয়ে যেতে হবে, কারণ কখন ঝড় বৃষ্টি উঠে আসবে বলা তো যায় না। সেগুলোকে দিয়ে চা দেখি নিচে পারলে নিচে খাবো, আর না হলে বাড়িতে এসে খাবো। তো চলো আগে আমি কি পাগলের মতো চুলগুলো রাখছি, আগে এই জামা কাপড়গুলো সব তুলে নিই, যা যা আছে জামা কাপড়গুলো এগুলো সব তুলে নিয়ে তারপরে জানলা দরজা যা যা আছে একটু বন্ধ করে নিই। বাইরে বেরোলাম, দেখি ঋষি কোথায়। সব বাচ্চারা খেলছে, ঋষি কোথায় জানি না, ওই পাটটা থাকতে পারে। হাওয়া দিচ্ছে, বললাম না গরমটা কম আছে আজকে, রোজের তুলনায় গরমটা কম আছে। এখন ঋষি কোথায় এখন দেখতে হবে। কি ভাল লাগে দেখো, কাঠগোলাপি তো বল সাদা হয়ে গেছে। ওই যাই কে এসছে দেখি। বাড়ি চলে এসেছি, সন্ধে হতে দেওয়া হয়ে গেছে। এখন এই যে চা বানিয়ে নিলাম, চা খাবো। এই যে চা খাবো, আর একটু কাজ আছে, কাজগুলো করবো। মানে ওই যে সকালে যেগুলো কাচাকাচি করেছি সেগুলোকে ভাজ করবো, ব্যাস। আর ভাত ফাতে সব করাই আছে, অসুবিধে নেই। এখন 3টে বিস্কুট দিই, চাটা খেয়ে নিই। আর ঋষিকে ওই যে সকালে চাউমিনটা গরম করে দিয়েছি, ওটাই ও খাচ্ছে। আর এই সন্ধে হলে না এরকম আমি একদম ডিম করে লাইট মানে ওই টিউবলাইট, মানে এই যে টিউবলাইট ধরাই না, একদম টিউবলাইট জ্বালাই না আমি। এই যে এটা, আর না হলে এই ওটাই বেশি জ্বালিয়ে বসে থাকি, এটা জাস্ট তোমার সাথে কথা বলবো বলে এটাকে অন করলাম আমি, ওটাই জ্বালিয়ে দেবো এবার এটা। তো চলো আগে আমি ওই কাজগুলো করে নিই, চা খেয়ে আগে ওই কাজগুলো করে নিই, তারপরে দেখি। এখন ডিনারের টাইম, তো এখন এই 9:30 মতো বাজে, 9:30 এখনো বাজেনি, এখন এই 9:15 মতো বাজে। তো খেয়ে দেইনি তাড়াতাড়ি করে, এই যে এখন খাবার মানে ডালটা গরম করতে বসিয়েছি, আর মাইক্রোওয়েভে ওই যে গরম হয়ে গেছে, পোস্তটা গরম হয়ে গেছে। এবার ডিমটা গরম করবো, করে এবার ঋষিকেও খেতে দিয়ে দেবো। আর আমার ওখানে খিদে পেয়ে যায়, ওই সন্ধ্যের সময় তো বেশি কিছু খাই না, সন্ধ্যের সময় ওই চা আর এই 2 কি 3টে বিস্কুট, ওই নোনতা বিস্কিটগুলো আছে না, ওইগুলো 50-50 যেগুলো, ওগুলো ছোটো ছোটো তো পাতলা পাতলা বলে 3টে কি 4টে খাই, কিন্তু ওগুলো তো তার পেট ভরে না। আর মারি বিস্কুট হলে 2টো, এই খাই আমি। আর সেরকমভাবে কিছু খাওয়া হয় না আমার, সন্ধ্যেবেলা খিদে পেয়ে যায় প্রচণ্ড, আর ঘুমও পাচ্ছে একটু। তাই ভাবলাম যে ওই যে এটাকে ডালটাকে এখানে গরম বসিয়েছি, তো তার জন্য এই যে ভাত তো হয়েই আছে, সকালে ভাত হয়েই আছে। আর এটা গরম করার দরকার নেই, কারণ ওটাকে কি বলে, ডালে যে ডাল গরম হচ্ছে, এদিকে মাইক্রোওয়েভে ওটা হয়ে গেছে, ডিমটা বসিয়ে দেবো, ব্যাস খেয়ে নেবো তারপর। তো চলো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটাকে অফ করছি, মানে ভিডিওটাকে শেষ করছি। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এটুকুই রাখছি। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। আর প্রচণ্ড গরম পড়েছে, আমি লাস্ট ইয়ারও তোমাদের সেম একই কথা বলে গেছি যে বেশি করে জল খাবে, শরীরের যত্ন নেবে, আর বেশি বেশি করে জল খাবে, ব্যাস। আর শরীর ঠান্ডা রাখার চেষ্টা করবে। চলো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।